বাঙালির চিরকালের আবেগ উইকেন্ড মানেই বকখালি, মন্দারমণি বা প্রিয় দীঘা। কিন্তু ছুটির দিনে প্রিয়জনকে সঙ্গে নিয়ে সাগরের ঢেউয়ে গা ভাসানোর চেনা সেই ছক এবার হয়তো পুরোপুরি বদলে যেতে চলেছে। সমুদ্র স্নানের আনন্দ উপভোগ করতে গিয়ে প্রায়শই ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাগুলো রুখতে এবার একেবারে কোমর বেঁধে আসরে নেমেছে প্রশাসন। শনিবার 1 অগস্ট দীঘা স্টেট জেনারেল হাসপাতালে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখার্জি পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একগুচ্ছ নতুন ও চমকপ্রদ নির্দেশিকার কথা ঘোষণা করেছেন। শাড়ি, সালোয়ার কামিজ বা নাইটি পরে সমুদ্রের জলে নামার ক্ষেত্রে কড়া সতর্কতা থেকে শুরু করে সুইমস্যুট, বিকিনি এবং ফ্লোরোসেন্ট ক্যাপের জল্পনা সব মিলিয়ে দীঘার সৈকত রাজনীতি ও সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটাই প্রশ্ন, তবে কি এবার দীঘার সমুদ্রে নামতেও মানতে হবে নির্দিষ্ট কোনো কড়া ড্রেস কোড? সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখার্জি যে বিষয়টির উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন তা হলো উইকেন্ডে দীঘায় উপচে পড়া পর্যটকদের ভিড় এবং তার জেরে জলে নেমে ঘটে চলা দুর্ঘটনা। প্রতি শনি ও রবিবারে লক্ষ লক্ষ মানুষ দীঘার সৈকতে ছুটে আসেন। সমুদ্রের উত্তাল ঢেউয়ের আকর্ষণে অনেকেই না বুঝে জলের গভীরে চলে যান, আর সেই স্নানের সময় পরিহিত পোশাকই অনেক সময় কাল হয়ে দাঁড়ায়। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বহু পর্যটক, বিশেষ করে মহিলারা প্রচলিত অভ্যাস বা অজ্ঞতার বশে শাড়ি, সালোয়ার কামিজ বা ঢিলেঢালা নাইটি পরে সমুদ্রের নোনা জলে নেমে পড়েন। আর এই ঐতিহ্যবাহী বা ভারী পোশাকগুলো জলে ভিজে গেলে মারাত্মক ভারী হয়ে যায়, যা সাঁতার কাটার ক্ষেত্রে বা শরীর সামলানোর সময় চরম বিপদের কারণ হয়ে দাঁড়ায়। জলের টানে ভারসাম্য হারিয়ে অনেকেই তলিয়ে যান, যা বহু ক্ষেত্রে মর্মান্তিক মৃত্যুর কারণ হয়। এই বিপজ্জনক পরিস্থিতি আটকাতেই স্বাস্থ্যমন্ত্রী পর্যটকদের উদ্দেশ্যে সুনির্দিষ্ট পোশাক পরিধানের পরামর্শ দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে নিরাপত্তার খাতিরে সমুদ্র স্নানের উপযোগী পোশাক বা সুইমস্যুট ব্যবহার করাই শ্রেয়। তবে এ প্রসঙ্গে কিছুটা রাখঢাক রেখে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে এক লহমায় শাড়ি বা সালোয়ার কামিজ পরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে না। তার মতে বর্তমান বাজারে ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানানসই শালীন সুইমস্যুটও উপলব্ধ রয়েছে। তবুও যদি কেউ এই ধরনের আধুনিক পোশাকে অভ্যস্ত না হন এবং ঐতিহ্যবাহী শাড়ি বা সালোয়ার কামিজ পরেই জলে নামতে চান, তবে সেই পোশাকে এমন কিছু উজ্জ্বল বা বিশেষ রং বা ফাইবার ব্যবহার করা উচিত, যাতে দূর থেকে কোনো বিপদের সময় সেই পর্যটককে সহজেই চিহ্নিত করা সম্ভব হয়। এই বক্তব্যের পর থেকেই রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একদল যেমন প্রশাসনের সতর্কতামূলক এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন, অন্য দল তেমনই প্রশ্ন তুলেছেন যে পোশাকের উপরেও এবার এই ধরনের নজরদারি, এটা কি ব্যক্তি স্বাধীনতায় অনধিকার প্রবেশ নয়? স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখার্জি কি বলতে চেয়েছেন শুনুন তার মুখেই। মেন দরকার, এখানে প্রচুর খাবারের জায়গা আছে, রেস্তোরাঁ আছে, সুতরাং আগুন ধরার হাই চান্স। সেই জন্য বার্ন কেয়ার ইউনিট খুব ইম্পর্টেন্ট। এত জায়গায়, সব জায়গায় আগুন ছাড়া তো রান্না হয় না, তো আগুন লাগছে। আর 2 নম্বর, সবাই সমুদ্রে চান করতে নামছে, তো সমুদ্রে চান করার কিছু নিয়মাবলী হবে। যেমন প্রত্যেকে ফ্লুরোসেন্ট ক্যাপের কথা ভাবা হয়েছে। প্রত্যেককে, এই যে আমি সালোয়ার কামিজ আর শাড়ি পরে নেমে পড়লাম, কেউ দূর থেকে দেখতে পাবে না কোথায়। বিদেশের নিয়মগুলো কেন হয়েছে? সুইমস্যুটের কথা কেন হয়েছে? যে এই সুইমস্যুটগুলো এমন রঙের হয় দূর থেকে দেখা যায়। একটা ক্যাপের কথা কেন বলা হয়েছে? যাতে দূর থেকে তাকে স্পট করা যায়। নিয়মগুলো কিন্তু জাস্ট কেমন দেখতে লাগছে জন্য নয়, নিয়মগুলো কিন্তু জীবন রক্ষার জন্য হয়েছে। তো এইটা প্রশাসনিক চিন্তাধারা, এগুলো কিছু না, জাস্ট সাংবাদিকরা এসেছেন আলোচনা করা। যে টুপি পরা বাঞ্ছনীয়, সুইমস্যুট পরা বাঞ্ছনীয়। বেআব্রু সুইমস্যুটের দরকার নেই, আব্রুর সুইমস্যুটও আছে মহিলাদের। এখন ভাববেন না যে শাড়ি পরতে বারণ করছি। সুইমস্যুট ভারতের সংস্কার, সংস্কৃতি, পরম্পরা মিলিয়ে সুইমস্যুটও বেরিয়েছে, সেগুলো আমাদের মহিলারা পরতে পারেন। যদি একান্তই পরতে অনুচ্ছুক হয়, যে জামাকাপড় পরেছে তার উপরে এমন কিছু পরতে হবে যেটা ফ্লুরোসেন্ট, দূর থেকে দৃষ্টি আকর্ষণ করতে পারে। লাইফ গার্ডের কথা ভাবনা চিন্তা হচ্ছে, সামাজিক দায়বদ্ধতা আছে, তো সেগুলো আমরা কিভাবে করতে পারি, প্রশাসকের সঙ্গে কথা হবে। আমার কালকেই সেটা মিটিং আছে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। আর ট্রমা কেয়ার ইউনিট প্রধানত 2টো জিনিসের দিকে নজর রাখতে হবে। অ্যাক্সিডেন্ট তো সবসময় হচ্ছেই, সেটা তো আমি কমাতে পারছি না। কেন হেলমেট আমি এখন অবধি রাস্তায় দেখলাম না আপনারা কেউ পড়েছেন।
শুধু পোশাকের কড়াকড়ি নয়, দীঘার সৈকতকে আরও বেশি নিরাপদ ও সুশৃঙ্খল করে তুলতে আরও একাধিক কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। তটবর্তী এলাকায় মদ্যপান এবং যে কোনো ধরনের তামসিক বা নেশাজাতীয় দ্রব্যের ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির পথে হাঁটছে প্রশাসন। অতীতে দেখা গেছে সমুদ্রের পাড়ে বসে মদ্যপান করার পর উন্মত্ত অবস্থায় অনেকে রাতে বা গভীর জলে নেমে নিখোঁজ হয়ে যান বা দুর্ঘটনার শিকার হন। এই বিশৃঙ্খলা রুখতে বিচ এলাকায় পুলিশি নজরদারি ও কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা চলছে। একই সঙ্গে সৈকত ও তার আশপাশের চত্বরে প্রচুর রেস্তোরাঁ এবং খাবারের দোকান রয়েছে, যেখানে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে একটি বিশেষ বার্ন কেয়ার ইউনিট বা উন্নত চিকিৎসা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটকদের চিহ্নিতকরণ এবং লাইফ সেভিং সিস্টেমে এক বিশাল পরিবর্তনের কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। সমুদ্রের অতল জলে স্নান করতে নামা পর্যটকদের মাথার সুরক্ষায় অভিনব এক ব্যবস্থার কথা বলা হয়েছে। পর্যটকদের মাথায় বিশেষ ধরনের ফ্লুরোসেন্ট ক্যাপ বা উজ্জ্বল আলো প্রতিরোধী টুপি পরার পরামর্শ দেওয়া হবে। এর ফলে উত্তাল সমুদ্রের ঢেউয়ের মাঝেও কোনো পর্যটক যদি বিপদে পড়েন, তবে সেই উজ্জ্বল টুপি দেখে দূর থেকেই খুব সহজেই লাইফগার্ড বা উদ্ধারকারীরা তাকে শনাক্ত করতে পারবেন এবং দ্রুত উদ্ধারের ব্যবস্থা করতে পারবেন। পাশাপাশি বর্তমান ব্যবস্থাকে আরও পোক্ত করতে সমুদ্র তটের প্রতি 100 মিটার অন্তর প্রশিক্ষিত বিশেষজ্ঞ এবং দক্ষ লাইফগার্ড মোতায়েন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতেই এই পরিকাঠামোগত পরিবর্তন আনার কথা ভাবছে প্রশাসন। কি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী, শুনুন। পর্যটকদের জন্যই তো ট্রমা কেয়ার। এখানে ট্রমা কেয়ারের মধ্যে আমরা বড় জিনিস রাখবো, সেটা হচ্ছে ড্রাউনিং। আর আমাদের এখানে লাইফ গার্ড রাখা, সেগুলো আমরা ট্রমা কেয়ার যখন শুরু করব, সেটা তো খালি স্বাস্থ্য দপ্তরের নয়, আমরা এটার জন্য যেটা পরিকল্পনা আছে, দীঘার পুরো তটবর্তী এলাকায় প্রতি 100 মিটারে আমরা স্পেশালিস্ট রাখার কথা ভাবছি, সেগুলো যাতে ট্রেন। আর এত বড় আমাদের জনঘনত্ব দীঘায় কিন্তু পর্যটনের জন্য বেশি। এখানে অদ্ভুত জিনিস, এখানে শুক্র শনি রবিবার জনঘনত্ব মারাত্মক হয়ে যায়, আর এক্সটেন্ডেড আরও সাংঘাতিক হলিডেতে। তো আমাদের অদ্ভুত জায়গা দীঘা। বাকি সোম মঙ্গলবার ফাঁকা, আর বৃহস্পতি শুক্র শনি রাস্তায় ধাক্কাধাক্কি হয়। একদম ধাক্কাধাক্কি হয়। আমরাও তো সবাই এসেছি, দীঘা সবার বাঙালির প্রিয় জায়গা। হ্যাঁ, বলছি আমি তো এই জনঘনত্বটা এত ফ্লাকচুয়েট করে, তো সেই জন্য যে কোনো ধরুন আমি একটা কাউকে রাখলাম, ধরুন তটবর্তী এলাকায় লাইফ গার্ড রাখলাম, তো তাকেও তো আমি সে তো 3 দিন বসে থাকবে। আমাদের সভাপতি মনে হবে যে টাকাটা নষ্ট হচ্ছে। আমার সহকর্মী চন্দন সেনাপতি তার প্রতিবেদনে কি বলছেন, শুনুন। দীঘায় আগত পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমুদ্র সৈকত দীঘায় পর্যটকদের জন্য নতুন নিয়ম লাগু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। বিগত কয়েকদিন ধরেই পূর্ব মেদিনীপুর জেলার একাধিক হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল ঘুরে দেখার পর কার্যত দীঘা নিয়ে এমনই মন্তব্য করেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী শরদৎ মুখোপাধ্যায়। মন্ত্রী নিজে যেটা বলছেন যে দীঘায় বছরের বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক তারা দীঘাতে আসেন এবং সমুদ্রের জলোচ্ছ্বাস উপভোগ করার জন্য তারা সমুদ্র সামে নেমে পড়েন। সেক্ষেত্রে একাধিক ক্ষেত্রে দেখা যায় যে দুর্ঘটনার শিকার হতে হয় পর্যটকদেরকে। বেশ কিছু পর্যটককে জলস্রোত থেকে উদ্ধার করা গেলেও অধিকাংশ পর্যটককেই জলস্রোত থেকে উদ্ধার করা অসম্ভব হয়ে পড়েন। এর প্রধান কারণ হিসাবে স্বাস্থ্যমন্ত্রী তিনি যেটা বলছেন যে পরনের পোশাক এর প্রধান কারণ হিসাবে তিনি এই পোশাককেই দায়ী করছেন। মন্ত্রী নিজে যেটা বলছেন যে মহিলাদের ক্ষেত্রে দীঘায় আগত পর্যটকদের বিশেষত মহিলাদের ক্ষেত্রে সালোয়ার কামিজ বা শাড়ি পরে সমুদ্র স্নানে নামলে সেখানে দুর্ঘটনার শিকার হতে পারেন মহিলা পর্যটকেরা। সেই কারণেই তিনি শাড়ি বা সালোয়ার কামিজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন। মূলত তিনি যেটা বলতে যাচ্ছেন যে বর্তমান বাজারে বেশ কিছু বাঙালিদের জন্য মানানসই সুইমিং স্যুট বেরিয়েছে, সেই সমস্ত স্যুট পরে দীঘায় সমুদ্র স্নানের নির্দেশিকা দিয়েছেন। পাশাপাশি তিনি যেটা বলছেন যে একেবারেই শাড়ি বা সালোয়ার কামিজ পরে সমুদ্রে নামা যাবে না, এমনটাও কিন্তু নয়। মানানসই বা অতিরিক্ত কালারজাত পোশাক পরে সমুদ্র স্নানের ক্ষেত্রে নামা যেতে পারে। সেক্ষেত্রে কোনো রকম দুর্ঘটনা হলে তাতে নিশানা বা তাদেরকে রিকভারি করা
অতি সহজেই সম্ভব হবে বলে এমনটাই জানিয়েছেন। শুধু মহিলাদের সমুদ্রে নাবার ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে একাধিক নিয়ম নয়, মন্ত্রী তিনি নিজেও যেটা বলছেন, সমুদ্র সৈকত থেকে 100 মিটার দূরে কোনো রকম নেশাজাত দ্রব্য বা নেশা করা যাবে না বলে এমনটাই জানিয়েছেন। মূলত তিনি যেটা বলছেন যে দীঘায় আগত পর্যটকদের নিরাপত্তার কথা ভেবেই এমনই পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলেই এমনটা জানান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী শরদৎ মুখোপাধ্যায়। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।